হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গীতুস রান্নাঘর। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আজকের রেসিপিটা হচ্ছে ডেঙ্গা আলু আর মাছের দিয়ে। আর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে রেসিপিটা বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে বানাবো রেসিপিটা। প্রথমে দেখুন ফ্রেন্ডস, আমি ডেঙ্গা আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর মাছগুলোকে ভেজে রেখেছি। আর আমরা দেখুন আলুগুলোকে কিভাবে কেটেছি, ডেঙ্গাগুলো কিভাবে কেটেছি, কেটে ধুয়ে রেখেছি। সাথে এক গুঁটো পেঁয়াজ কুড়িয়ে রেখেছি, পেঁয়াজ কুড়ুনে দিয়ে। আর কাঁচা লঙ্কা রেখেছি। কড়াইটা গরম হওয়ার পর আমরা তেলটা দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। গ্যাসের স্টিমটা কম রেখে আমরা পেঁয়াজগুলোকে ভাজবো। আর পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে একটু লাল হওয়ার পর আমরা সবজিগুলো দিয়ে দিব। আর দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে। তারপর আমরা সবজিগুলো ওটা দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ওটাকে নাড়াচাড়া করব। আর ফ্রেন্ডস, আশা করি আমি তো প্রথমে আরও অনেক ভিডিও ছেড়েছি, আর আপনারা দেখেন আমি ভালো লাগে কি না তা আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আরও অনেক আপনাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করব ভিডিওতে। আপনারা কমেন্ট করবেন। আর ভালো লাগে যদি আমার রেসিপিগুলো, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপর দেখুন অল্প পরিমাণ মতো লবণটা দিয়ে আমরা ঢেকে রেখেছি কিছুক্ষণ। একটা ছোটো বাটিতে আমরা প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা অল্প ওটাতে জল দিয়ে মশলাগুলোকে মিক্স করে রাখবো। আর দেখুন এভাবে মশলা পরিমাণ কম দিবেন। তারপর দেখুন ঢাকনাটা সরিয়ে দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমরা বাটিতে মশলা গুলে রেখেছি ওগুলো দিয়ে দিব সবজিতে। দেখুন মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবারও ভালোটিকে সবজিগুলোকে নাড়াচাড়া করে আমরা দেখুন আবারও এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমরা ওটাকে ঢেকে রাখব। যত সবজিগুলো ভাজবেন তত সবজির টেস্টটা আসে। তাই আপনারা যখনই যে কোনো সবজি বানাবেন তখন সবজিগুলোকে কম গ্যাসের স্টিমটা কম রেখে ভালোটিকে ভাজবেন। তারপর দেখুন অল্প আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকার পর আমরা দেখাচ্ছি। দেখুন 2-3 মিনিট পর আমরা আবারও ঢাকনাটা সরিয়ে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আর এভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমরা ওটাতে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। সবজিগুলো যত ভালোটিকে ভাজবেন, যে কোনো সবজি, আবারও বলছি সবজিটার টেস্ট ততটাই স্বাদ হয়। তারপর ভাবে
ঝোলটা পরিমাণ মতো দিবেন, যার যেরকম পছন্দ। এভাবে ঝোলটা দেওয়ার পর গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিবেন। দেখুন এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবেন। আর স্টিমটা তো বাড়িয়ে দিবেন। তারপর আমরা ঝোলগুলোতে আমরা মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। আর এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। একবার ঘরে আপনারা ট্রাই করবেন, এটা ক্ষতিও করবে না, তেল মশলা কম। রেডি হয়ে গেছে রেসিপিটা। তারপর আমরা একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন একটা পাত্রে নামিয়ে নিলাম, রেডি রেসিপিটা।